ঘনিয়ে আসছে ভোটের ঘোষিত সময়। রাজপথে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত দলগুলো। বিশ্লেষকরা বলছেন, মুখে বৈরিতা থাকলেও নির্বাচনমুখী সব রাজনৈতিক দল। বরং প্রশাসনের প্রস্তুতি ভোটের জন্য যথেষ্ট নয় বলছেন কেউ কেউ। অবাধ ভোটের আয়োজন ও ব্যালট ছিনতাই ঠেকাতে যা সবচেয়ে বেশি জরুরি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় ২৪ বছর রাজপথে পাশাপাশি অবস্থানে ছিল বিএনপি জামায়াত। জুলাই আন্দোলনে ছাত্র জনতার নেতৃত্বে মাঠে নিবন্ধিত অনিবন্ধিত অনেক দলের সহাবস্থানও ছিল। প্রাত্যহিক জীবনে এটা একটি অনিবার্য। দিন দিন দূরত্ব বেড়েছে। রাজনীতির ময়দানে মুখোমুখি বিএনপি জামায়াতের নেতৃত্বে বিভিন্ন দল। পাল্টাপাল্টি অভিযোগ, কর্মসূচিও দিয়ে যাচ্ছে দলগুলো। ভোট নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মত। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন কাজে পরিচালিত করবার, জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে মতপার্থক্য স্বাভাবিক ঘটনা। কর্মীদের নির্বাচন সংশ্লিষ্টতা বাড়াতে এমন নানামুখী কর্মসূচি দেয় দলগুলো। পারস্পরিক শ্রদ্ধা রেখে একে অপরের বিরুদ্ধে সন্দেহ কিংবা অভিযোগও দোষের কিছু না। তারা দ্বিমত পোষণ করলেই রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে। এরা একে অপরের বিরুদ্ধে যখন কথা বলবে, একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে, একে অপরের কাজের সমালোচনা করবে, এটা রাজনৈতিক ব্যবস্থা, স্বাভাবিক ব্যবস্থা। আর যখন তারা সবাই একমত হয়ে যাবে তখন তো স্বৈরাচার ব্যবস্থা তারা দাঁড়াবে। ৭ দিনের জোটের মাঠে নামার মধ্য দিয়ে তারা যে কাজটা করছে সেটা হলো এই যে সে যে রাজনৈতিকভাবে বেঁচে আছে, টিকে আছে, এটা পাবলিককে জানাচ্ছে। তবে অবাধ ভোটের জন্য প্রশাসনের শক্ত অবস্থান জরুরি। দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি। গেল ১৪ মাসে সরকার দৃশ্যমান তেমন কিছু দেখাতে পারেনি বলে অভিযোগ বিশ্লেষকদের। এখন জনপ্রশাসন সচিব নিয়েও যেটা হচ্ছে, এটা কিন্তু সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। কারণ তারা যদি এটা করতেন যে না, আপনারা তো কয়েক মাস পরে ক্ষমতায় আসবেন, তখন আপনারা আপনাদের মতো সাজাবেন, এখন আমরা আমাদের মতো দেব, এই দোদুল্যমানতাটা কিন্তু মাঠ পর্যায়ে নির্বাচনের জন্য এটা কিছুটা তাদেরকে দুর্বল করতেছে। নির্বাচন কমিশনও প্রত্যাশিত অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারেনি বলে মত এই সাবেক কর্মকর্তার। নির্বাচন কমিশন তো এই কথা বলবে না যে আমরা একা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। তারা বলবে যে আমরা কোনো ছাড় দেব না। এছাড়া ধরেন এখনো ডিসি নিয়োগটা হয় নাই, মাঠে তো এখন যাদেরকে বদলাবেন তাদেরকে এখনই পাঠানোর সময়। এমনিতেই নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলার ঝুঁকি থাকে, তার উপর ৫ আগস্ট পরবর্তী সময়ে সে আশঙ্কা আরও বেড়েছে। তাই আগের চেয়ে বেশি সতর্ক থাকতে হবে নির্বাচনী সরকারকে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।